দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার পরীক্ষার প্রশ্নের বাকি অংশের সমাধান দেখব। পরীক্ষার তারিখ 30/11/2024। আজ আমরা বাংলা, সাধারণ জ্ঞান এবং ইংরেজি অংশের সমাধান করব। গত ক্লাসগুলোতে গণিত অংশের সমাধান দেওয়া হয়েছিল। তাহলে আমরা দেখে নিই সমাধানটা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কত তারিখে? 8ই আগস্ট 2024 সালে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি করা হচ্ছে? এটা আসলে উত্তরটা হবে রাশিয়া। এই জন্য আমেরিকা, চীন, জাপান কোনোটাই হবে না, উত্তর হবে কোনোটাই নয়। বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়? এটা হবে 16 ডিসেম্বর 1972 সাল। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য কতজন বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক উপাধি প্রদান করা হয়েছিল? এটা হবে 175 জন। আমরা জানি বীর শ্রেষ্ঠ কয়জন? বীর শ্রেষ্ঠ হচ্ছে 7 জন। তারপর হচ্ছে বীর উত্তম, বীর শ্রেষ্ঠ, বীর শ্রেষ্ঠ, বীর শ্রেষ্ঠ হচ্ছে 7 জন। আর বীর উত্তম, উত্তম হলো 68 জন। দেন বীর বিক্রম, বিক্রম হচ্ছে 175 জন। আর বীর প্রতীক, বীর প্রতীক হচ্ছে আপনার 426 জন। ঠিক আছে। তারপর ইজমির শহরটি কোন দেশে অবস্থিত? ইজমির শহরটি তুরস্কে অবস্থিত। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয়, এটা এভাবে মনে রাখতে পারেন, আমিত্রি মেঘের পরে। তাহলে এখানে ত্রিপুরা, এটা বিহার হবে না। ঠিক আছে। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয়, বিহার। কোন প্রতিষ্ঠান বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নয়? তাহলে এটা হবে বিপিআরসি। বাংলাদেশের জাতীয় খেলা হবে হাডুডু। কোন মোগল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল? এটা হবে আওরঙ্গজেব। তাহলে লালবাগের খেলা বাংলাদেশের রাজধানী শহর। আচ্ছা, মুঘল আমলে স্থাপিত এই দুর্গটি একটি ঐতিহাসিক নিদর্শন। সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন 1678 সালে এটার নির্মাণ কাজ শুরু করেন। বাংলাদেশের আইন অনুযায়ী পুরুষ ও নারীর বিয়ের সর্বনিম্ন বয়স হচ্ছে 21 বছর ও 18 বছর। কোন উদ্ভিদের শ্বাসমূল আছে? কোন উদ্ভিদের শ্বাসমূল আছে? সুন্দরী। কোন ভিটামিনের অভাবে চুল পড়ে যায়? ভিটামিন ডি। বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা। ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী? পক প্রণালী। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে? উত্তর হবে 1974 সাল। বাংলাদেশ কিন্তু জাতিসংঘের 136তম সদস্য, 136তম সদস্য। ঠিক আছে। তারপর বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। তো বঙ্গভঙ্গ হয়েছিল কত সালে? বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে। আর এটা রদ হয়, অর্থাৎ রদটা হয়েছে 1911 সালে। রদ বলতে এটা ব্যান হয়ে যায়, বন্ধ হয়ে যায় 1911 সালে। তো বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে, এটা রদ হয় 1911 সালে। সূর্যের নিকটতম গ্রহ কোনটি? সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ। আচ্ছা, তাহলে আমরা একটু দেখে নিই। তাহলে বুধ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ। তাহলে আমরা যদি একটি চিত্রের সাহায্যে দেখাই, আমরা যদি লিখি এটা সূর্য, সূর্য থেকে এই যে দিলাম সূর্য, দেন এটা হলো পরের সার্কেল, এটা পরের সার্কেল। তাহলে সূর্যের পরে আসে, এটা হবে বুধ। দেন বুধের পরে হবে শুক্র, এটা হবে শুক্র। তাহলে পরেরটা হবে পৃথিবী। তাহলে এখানে কি বলছে? এই সূর্য থেকে প্রথমে কিন্তু বুধ, এই জন্য এটা পরে আছে। আবার বুধের পরে আছে শুক্র, শুক্রের পরে আছে পৃথিবী। যতই পরিশ্রম করিবে ততই ফল পাবে, বাক্যটি কি? বাক্যটি একটি জটিল বাক্য।
আষাঢ়ে বৃষ্টি নামে বাক্যে আষাঢ়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? আচ্ছা, আমরা জানি যে কোনো স্থানের নাম যদি উল্লেখ থাকে, কোনো স্থান বা কোনো সময় 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 বা স্থান যদি থাকে, তাহলে এটা অধিকরণ কারক হয়। কি হয়? অধিকরণ কারক হয়। অধিকরণ কারক হয়। তাহলে এখানে আষাঢ়ে কি? আষাঢ়ে একটা সময়, এই জন্য এটা কি হবে? এটা হবে অধিকরণ কারক। কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? তাহলে এটা হবে বিভীষিকা। সমাস নিষ্পন্ন পদকে কি বলে? সমাস নিষ্পন্ন পদকে সমস্ত পদ বলে। যেমন একটা উদাহরণ যদি আমরা দিই, এখানে দেওয়া আছে যেমন সমস্ত পদ, না, সমাস নিষ্পন্ন পদকে কি বলে? সমস্ত পদ বলে। যেমন আমরা যদি দেখি, লেখা ও পড়া, এটাকে বলে লেখা পড়া। তাহলে এগুলোর নাম হচ্ছে সমাস সমান পদ, আর এটাকে বলা হয় সমস্ত পদ। সমস্ত পদ। আর এটা কি বলে? সমাস সমান পদ। এটাও সমাস সমান পদ। এটা হচ্ছে সমস্ত পদ। শেষ প্রশ্ন উপন্যাসটি কে লিখেছেন? শেষ প্রশ্ন উপন্যাসটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আশাহত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? আচ্ছা, তাহলে আমরা যদি দেখে নিই, আশাহত, এটা এটা আশাহত, এটা এমনিতে বাদ যাবে, কারণ আমরা জানি সাথে সাথে অ হয়, আবার সাথে আ হয়, আবার সাথে আ হয়। তাহলে এরকম যদি হয়, তাহলে আমরা যদি এখানে লিখি আশা আ, এখানে আছে প্রথমে আছে আ, আশা আ আছে, ঠিক আছে? এটা এখানে আ প্লাস আ আছে, আর এখানে 2 নম্বরটার মধ্যে আছে অ যোগ হ, এটা কখনোই হবে না 2 নম্বরটা। আবার আশা, এটা 3 নম্বরটাও আছে আ হ, এটাও হবে না। 4 নম্বরটা আছে আশ যোগ আহত, এটা আছে আশ অ যোগ আ। তাহলে এটা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু হবে আশা যোগ আহত, এটা হবে। তাহলে আমরা দেখে নিই কি হবে। আশা যোগ আহত হইল আশাহত। এটা একটা স্বরসন্ধি। যার 2 হাত সমান চলে, এ বাক্যের সংক্ষিপ্ত রূপ হবে সব্যসাচী। যত বড় মুখ নয় তত বড় কথা। মুখ বলতে কি বোঝানো হচ্ছে? মুখ বলতে শক্তি বোঝানো হচ্ছে। কোন বানানটি শুদ্ধ? মনোহারিণী। আদালত কোন শ্রেণীর শব্দ? আদালত হচ্ছে আরবি শব্দ। রাত শব্দের সমার্থক শব্দ কোনটি? যামিনী, রাত্রি, শর্বরী, সবগুলোই সঠিক। তাহলে এখানে রাত শব্দের সমার্থক শব্দ হবে সবগুলোই সঠিক। গাহি সাম্যের গান ধরণীর হাতে দিল যারা আনি ফসলের পরম মান, কে বলেছেন? এটা কে বলেছেন? কাজী নজরুল ইসলাম বলেছেন। কাজী নজরুল ইসলাম রচিত সাম্যবাদী কাব্যগ্রন্থের সাম্যবাদী কবিতার অংশ এটি। আকাশ ভেঙে পড়া বাগধারাটির অর্থ কি? আকাশ ভেঙে পড়া হচ্ছে হঠাৎ বিপদে পড়া। কপোতাক্ষ নদ কবিতাটি কে লিখেছেন বা কার লেখা? মাইকেল মধুসূদন দত্ত। আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, ডু ইউ নো দেম? আচ্ছা, আমরা জানি কি জানি, যদি আপনার নো থাকে, নোর পরে নো একটা দিয়ে আমরা নোর পরে সবসময় টু বসে, এই জন্য আমরা দেখব এখানে নোর পরে বাই আছে, এটা বাদ যাবে। নোর পরে বাই আছে, বাদ যাবে। নোর পরে উইথ আছে, বাদ যাবে। নোর পরে টু আছে, এটা কারেক্ট হবে। এটা কারেক্ট, ঠিক আছে? এটা আনসার হবে। তাহলে দেখে নিই আমরা, নোন কি হবে? নোন টু হবে। I promise I won't I promise I won't smoke again. আমি প্রমিস করছি কি করছি? আই ওয়ন্ট স্মোক অ্যাগেন, পুনরায় কি করব না? ধূমপান যাব না বা ধূমপান করব না। আই স্মোক অ্যাগেন, আমি প্রতিজ্ঞা করছি যে আমি পুনরায় ধূমপান কি করব না, এরকম অর্থে এটা ব্যবহৃত হয়েছে।
কোন বানানটি সঠিক? সঠিক হচ্ছে জুয়েলারি, জুয়েলারি, ঠিক আছে। আই নিড সাম অ্যাডভাইস কখনোই হবে না, কারণ এটা একটা কি অ্যাডভাইস। কোনটা হবে তাহলে আমরা দেখে নিই, অ্যাডভাইস। আচ্ছা, এটা কেন হবে না? বলছে যে অ্যাডভাইস আনকাউন্টেবল নাউন, অর্থাৎ এটা অগণনীয় একটা নাউন। এর পূর্বে আর্টিকেল বসবে না, অর্থাৎ এন দা কোনোটাই বসবে না। এস বা ইয়েস সহকারে এর প্লুরাল করা যায় না। আনকাউন্টেবল নাউন হলো সেই সব নাউন যা আমরা সংখ্যা দিয়ে গণনা করতে পারি না, তাই একটি একবচন ক্রিয়ার সঙ্গে ব্যবহৃত হয়। এদের সাধারণত বহুবচন থাকে না, এই জন্য অ্যাডভাইস হবে 4 নম্বর আনসার। হুইচ ইজ কারেক্ট? ইট ইজ 10:15। আচ্ছা, এটা দেখে নিই আমরা। ইট ইজ এ 10:15, এটা হবে 10:15 মানে সোয়া, কি হবে 10:15, অর্থাৎ 10:15, যেটাকে আমরা সোয়া বলি। ইংরেজিতে যখন ঘড়ির সময়ের সোয়া ধরা হয় তখন 10:15 শব্দটি ব্যবহৃত হয় এবং ভগ্নাংশের পূর্বে, কোয়ার্টারের পূর্বে আর্টিকেল বসে না, ঠিক আছে। তাহলে আর্টিকেল, ইট ইজ এ 10:15, হুইচ ইজ কারেক্ট। এটা তাহলে দুর্ঘটনা কখন ঘটেছিল, বাক্যটির ইংরেজি কোনটি হবে? ইংরেজি হবে হোয়েন ডিড দ্য অ্যাক্সিডেন্ট অকার, কখন অ্যাক্সিডেন্টটি ঘটেছিল। কোন বাক্যটি সঠিক? এটা হবে আই ফেল্ট হিজ পালস, আমি কি করেছিলাম, তার তার পালস অনুভব করেছিলাম। সাদিয়া হ্যাজ বিন ওয়ার্কিং। আচ্ছা, এখানে যেহেতু একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ আছে, এখানে আছে মর্নিং মর্নিং মর্নিং, নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকলে সিন্স হয়, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি নির্দিষ্ট সময়ের উল্লেখ না থাকে তাহলে ফর হবে। আর যেহেতু এখানে সিন্স মর্নিং আছে, একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ আছে, এই জন্য এটা সিন্স হবে। তারপর দ্য বয় রাইডস ওয়েল, হেয়ার ওয়েল কি? আচ্ছা, আমরা জানি যদি ভার্বকে মডিফাই করে, এখানে রাইট কি, রাইট হচ্ছে একটা ভার্ব, রাইট কি একটা ভার্ব। এই বলছে বালকটি ভালো লেখে, তাহলে লেখাটা কীরকম হয়? লেখাটা হয় ভালো, ভালো। তাহলে এই যে রাইট মানে লেখা, এই লেখাকে মডিফাই করছে কে? এই ভালো। এই জন্য আমরা জানি যে ভার্বকে যদি মডিফাই করে তাহলে এটা সবসময় কি হয়? এটা হয় অ্যাডভার্ব। দ্য ফ্রুট ইজ সুইট বাই দ্য টেস্ট। আচ্ছা, কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য ওই তথ্যের পূর্বে বাই বসে। সে সাঁতার কাটতে জানে না, বাক্যটির ইংরেজি অনুবাদ কোনটি হবে? এটা হবে হি ডাজ নট নো হাউ টু সুইম। আমরা জানি কোনো কিছু না জানা এরকম অর্থে হাউ টু বসে, এই জন্য এটা হবে হি ডাজ নট নো হাউ টু সুইম। ইট লুকস অ্যাজ ইফ শি উইল স্টার্ট ক্রাইং, অ্যাজ ইফ অর্থ হইল যেন। ডিস্ট্রিবিউট দোজ পেন, এটা আরও সহজ, ডিস্ট্রিবিউট শরীফা অ্যান্ড সাবিনা। তাহলে এখানে কিন্তু কয়জনকে বোঝাইছে? 2 জনকে বোঝাইছে। আমরা জানি 2 জনের মধ্যে ভাগ করতে দেওয়া বলতে বিটুইন বসে, আর 2 এর অধিক বোঝালে অ্যামং বসে, ঠিক আছে। তাহলে যেহেতু 2 জন, তাহলে এটা কি হবে? বিটুইন হবে।